ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে বান্দার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম সালাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সর্বপ্রথম তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি সালাত আদায় করছো কিনা। শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে যখন দেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা এই সাকার নামক জাহান্নামে এসেছো কেন? জাহান্নামবাসীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। মুসল্লি কাদেরকে বলা হয়? যারা 5 ওয়াক্ত সালাত, যারা মসজিদে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে যারা আদায় করে, এদেরকেই কিন্তু মুসল্লি বলা হয়। তাহলে দুনিয়াতে আপনার সম্পদ কি পরিমাণে ছিল, বাড়ি গাড়ি কেমন ছিল, এই প্রশ্ন কিন্তু আপনাকে করা হবে না। দেখেন, প্রশ্ন করা হচ্ছে কেন তুমি এই সাকার নামক জাহান্নামে এসেছো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আবার বলবেন, এরপরে কোন কারণে এই সাকার নামক জাহান্নামে এসেছো। জাহান্নামবাসীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমু মিনাল মিসকিন। জাহান্নামবাসীরা বলবে, আমরা মিসকিনদের হক আদায় করি নাই, আমরা মিসকিনদের হক নষ্ট করেছি, যার ফলে এই সাকার নামক জাহান্নামে এসেছি। জাহান্নাম এমন এক জায়গা, অনেক কঠিন একটা জায়গা, আযাবের একটা জায়গা। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নাম তৈরি করেছি জিন এবং মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাহান্নাম তৈরি করেছেন জিন এবং মানব জাতির জন্য, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন জিন এবং মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, মানুষদেরকে মানুষের অন্তরের মধ্যে কলব দেওয়া হয়েছে, ভালো মন্দ বোঝার জন্য, অনুভব করার জন্য কলব দেওয়া হয়েছে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, মানুষদেরকে দেখার জন্য 2টা করে চক্ষু দেওয়া হয়েছে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য 2টা কান দিয়েছেন। উলাইকা কাল আনআম, যে সমস্ত মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলা শোনার পরেও যারা না শোনার ভান করবে, যারা কলব দিয়ে অনুভব করার পরেও না অনুভব করার ভান করবে, যারা দেখার পরেও না দেখার ভান করবে, এরা হলো উলাইকা কাল আনআম, এরা হলো 4 পাওয়ালা জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন
এই মানব জাতির ব্যাপারে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষদেরকে সুন্দর আকৃতি দিয়ে রব্বুল আলামিন সৃষ্টি করেছে। কিন্তু দেখেন যে সমস্ত মানুষগুলা আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শনগুলো দেখার পরেও যারা না দেখার মতো করে চলবে, আল্লাহর বাণী যাদের কানে পৌঁছাবে, শোনার পরেও যারা না শোনার মতো করে চলবে, এরা হলো চার পাওয়া জন্তুর চাইতে নিকৃষ্ট। যে কথা বলতেছিলাম, কিয়ামতের দিন ওই কঠিন দিনে সাকর নামক জাহান্নামে যারা যাবে, জাহান্নামবাসীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা এই সাকর নামক জাহান্নামে এসেছো কেন? আপনারা জানেন, আমি আলোচনায় করেছিলাম যে 1 নম্বর কারণ হলো দুনিয়াতে তারা মুসল্লি ছিল না। 2 নম্বর কারণ হলো তারা ইয়াতিমদের, মিসকিনদের হক তারা পুরাপুরি ভাবে আদায় না করার কারণে ওই সাকার নামক জাহান্নামে তাদেরকে যেতে হবে। এই জন্য আপনাকে কি হতে হবে? মুসল্লি হতে হলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহর হুকুম যারা পালন করবে, আল্লাহর বিধান যারা পালন করবে, এরা দুনিয়াতে এবং পরকালে শান্তি লাভ করবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন। এই যে একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, 60 থেকে 70টা বছর জিন্দেগি আপনি কি করলেন একটাবার ভেবেছেন দেখি? একটাবার ভাবুন তো দেখি, এই 60 থেকে 70টা বছরের মধ্যে আপনি কতটুকু নেক আমল করলেন, কতটুকু আল্লাহর বিধান মানলেন? যখন আপনার চলে যাওয়ার ডাক চলে আসবে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন চলে যাবেন, আপনি যদি নেক আমল করে যেতে পারেন, তাহলে আপনার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন, চোখের পলকে আপনি দুনিয়ার মায়া ত্যাগ করে যেতে পারেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মাউত যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনাকে আর একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। এই জন্য আপনাকে সর্ব অবস্থায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। যে কোনো সময় আপনার হায়াত শেষ হয়ে যেতে পারে, মৌত হয়ে যেতে পারে।
মালাকুল মউত যখন চলে আসবে আপনাকে আর একটা সেকেন্ডও কিন্তু সময় দেবে না। তাই আসুন আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে পালন করব। রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন যে কথাগুলা বললাম রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।